নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কাঁচা আম নিয়ে। আর আজকে আমি এই কাঁচা আম দিয়েই খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো কাঁচা আমের জেলি তৈরি রেসিপি। আশা করি বন্ধুরা আজকের এই কাঁচা আমের জেলি তৈরি রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই কাঁচা আমের জেলি তৈরি রেসিপিটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকের এই জেলি তৈরির জন্য এখানে আমি 1.5 কেজি কাঁচা আম নিয়েছি। প্রথমে আমি এই কাঁচা আমগুলোকে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা, কাঁচা আমগুলো খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি লবণ জলে ভিজিয়ে রেখেছি 20 মিনিট। এই লবণ জলে ভিজিয়ে রাখার ফলে এই আমের যে কষটা রয়েছে সেটা এই জলের সাথে বের হয়ে গেছে। দেখুন বন্ধুরা, জলটা কতটা কালো হয়ে গেছে। তো এখন আমি এই আমগুলোকে ছেঁকে তুলে নেব। আমি সরাসরি এই আমগুলো কড়ার মধ্যে ছেঁকে নিচ্ছি। এখানে আমি সমস্ত আম ছেঁকে তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। তবে জলটা খুব বেশি পরিমাণে দেব না, আমগুলো নরম, তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই আমি অল্প করেই জল দিলাম। আর এই আমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এই জলটা ফেলবো না, এর সাথেই রয়ে যাবে। এখন আমি এই আমগুলোকে সেদ্ধ করে নেব। এখানে আম আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এই ডালের কাঁটা দিয়ে একটু আমগুলোকে ভেঙে দেব। এখানে আমি আমটাকে ভালো করে ঘেঁটে দিয়েছি। এবার নামিয়ে ঠান্ডা করে এরকম একটা নেটের সাহায্যে আমি আমের পাল্পটাকে ছেঁকে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে যে কোনো ছাঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারেন। ফিরে আসবো আমের পাল্পটা বের করে নেওয়ার পর। এখানে দেখুন বন্ধুরা, আমের যে পাল্পটা সেটা সুন্দরভাবে বার করে নিয়েছি। আর যে আঁটির ছিবড়েগুলো সেইগুলো এই নেটে আলাদা হয়ে এসেছে। এইগুলোকে আমি এখন ফেলে দেব। এখন আমি এই আমের পাল্প দিয়ে জেলি বানিয়ে নেব। এখানে বন্ধুরা 1.5 কেজি আমের পাল্প রয়েছে, তার জন্য আমি নিয়ে নেব 1 কেজি চিনি। এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 1 কেজি চিনি। এখন আমি এই চিনির সঙ্গে দিয়ে দেবো সামান্য জল। প্রথমে আমি এই চিনিটার ক্যারামেল তৈরি করে নেব। যেহেতু আমি এই কাঁচা আমের জেলি বানাবো, তাই কালার আনার জন্য আমি ওই ক্যারামেলটা তৈরি করব। এখানে আমি জল দিয়ে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করব না, সাইড থেকে একটা কালার চলে আসলে তখন আমি নেড়ে চেড়ে নেব। এখন আমি আঁচটাকে মিডিয়ামে রাখবো। দেখুন বন্ধুরা, সাইড থেকে একটা লালচে ভাব চলে এসেছে। আর আমি এটাকে খুব বেশি লাল করব না, সেই জন্য এখন আমি এটাকে নেড়ে চেড়ে নেব। বেশি লাল করলে জেলিটা তেতো হয়ে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না। তাই এই অবস্থায় আমি এবার চিনিগুলোকে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে চিনিটা হালকা লাল হয়ে গেছে। এখন আমি সেই আমের পাল্পটা অল্প অল্প করে ঢেলে দেবো আর চিনির সাথে মিশিয়ে নেব। আমি অর্ধেক আমের পাল্প দিয়ে দিয়েছি। এবারে চিনির সাথে আমি এইভাবে মিশিয়ে নেব। এখানে আমি অর্ধেক আমের পাল্পটা চিনির সাথে মিশিয়ে নিয়েছি। এবার বাকি পাল্পটাও আমি এর সঙ্গে দিয়ে দেবো। আমি বাকি আমের পাল্পটাও দিয়ে দিয়েছি। এবার আমি এর সাথে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে 1.5 কেজি আমের জন্য 1 কেজি চিনি দিয়েছি। আপনারা আপনাদের মনের মতো করে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন। আমি এখানে চিনির সঙ্গে আমের পাল্পটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন বন্ধুরা, এটা ফুটতে শুরু করেছে। এবার আমি আঁচটাকে মিডিয়ামে করে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে নাড়াচাড়া না করলে নিচ থেকে লেগে যেতে পারে। এইভাবে বন্ধুরা মিডিয়াম আছে বেশ সময় নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। এইভাবে যদি বন্ধুরা বেশি পরিমাণে কাঁচা আম দিয়ে জেলি বানিয়ে রাখেন, তাহলে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন।
এখন আমি সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দেওয়ার পর আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ফুটতে থাকবে আর অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে। আমি যেহেতু বন্ধুরা এখানে চিনির ক্যারামেল তৈরি করে দিয়েছিলাম, তাই দেখুন একটা সুন্দর কালারও চলে এসেছে। এখানে দেখি মনে হচ্ছে না যে এটা কাঁচা আমের জেলি। বন্ধুরা, আজকে আমার বানানো কাঁচা আমের জেলি তৈরি রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি এই জেলিটা ঠিক কেমন অবস্থায় নামাবো আপনাদের দেখিয়ে দেবো। আমি একটু জেলি এই প্লেটে তুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে কাত করলে এটা গড়িয়ে আসছে, তো বোঝাই যাচ্ছে এটা এখনও ঠিকঠাকভাবে তৈরি হয়নি, এখনও একটু ফুটিয়ে নিতে হবে। এখন দেখুন বন্ধুরা, এই জেলিটা আর খুব সহজে গড়িয়ে আসছে না। তো এখন আমি এবার এই জেলিটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। জেলিটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি ফিরে আসবো ঠান্ডা করে নেওয়ার পর। বন্ধুরা, এই আমের জেলিটা এখন ঠান্ডা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে বাড়িতে কাঁচা আম দিয়ে এত সুন্দর জেলি বানানো যায়। এখন বন্ধুরা, এই জেলিটাকে আমি এইরকম একটা কাঁচের শিশিতে ভরে নেব। তাহলে বন্ধুরা, এইভাবে কাঁচা আম দিয়ে বেশি পরিমাণে জেলি বানিয়ে 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখলে আর বাজার থেকে কিনে আনার দরকার হবে না। এই জেলি সকালে টিফিনে রুটি, পরোটা কিংবা স্লাইস রুটিতে মাখিয়ে আপনারা পরিবেশন করতে পারবেন। তাছাড়া বাচ্চা স্কুলে টিফিনে দিলেও তারা মজা করে খেতে পারবে। তাই বলছি বন্ধুরা, এই সময় বেশি পরিমাণে কাঁচা আম দিয়ে এইভাবে জেলি বানিয়ে 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখুন। তাহলে আজকের আমার কাঁচা আমের জেলি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।